নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হলো একটা বিয়েবাড়ি ব্লগ, আমার মামাতো বোনের বিয়ের ছোট্ট একটা ব্লগ। তো তোমরা সবাই আমার সাথেই থাকো। তো মামাতো বোনের বিয়েতে যাচ্ছি, আর আমাদের এলাকাটা মানে এখন যে সময় নৌকা ছাড়া চলা যায় না। আমার বাবার বাড়ির এলাকা, তো আমার বিয়ে হয়েছে ঘিওর থানায় বানিয়াজুরি গ্রামে, আর আমার বাবার বাড়ি নাগরপুর বড়টিয়া গ্রাম। তো যাওয়ার সময় যে নৌকায় বাবা নৌকা নিয়ে আসছিল, তো নৌকায় যাচ্ছি। নৌকায় চড়তে ভালোই লাগে। আগে তো অনেক বেশি নৌকায় ঘুরতাম, বিকেলের দিকটা নৌকায় ঘুরতে বেশি ভালো লাগে। তো এখন নৌকায় উঠতে একটু ভয় করে, কারণ অনেক বছর নৌকায় ওঠা হয় না অত বেশি। আমাদের বানিয়াজুরি এখান দিয়ে জলই হয় না, তো নৌকা কোথায় পাবো? তো যাই হোক, বিয়ে বাড়িতে আসলাম তো সন্ধ্যার সময়, আর সারাদিনের ভিডিওটা করা হয়নি, সেজন্য দেখানো হয়নি। তো সন্ধ্যার সময় সবাই ফল কেটে আর কি, হলুদ সন্ধ্যার যে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের জন্য আমরা রেডি হচ্ছি। আর এদিকে আমি আছি আর আমার বোনের বান্ধবীরা সবাই মিলে আর কি ফল কেটে প্লেটগুলো সাজানো হয়েছে। তো একে একে সবাই প্লেট নিয়ে যাচ্ছে। এগুলো হলো আমার বোনের বান্ধবী। তো হলুদ সন্ধ্যার জন্য সবাই সবকিছু রেডি করা হলো। এবার বান্ধবীরা আর বোন একটু নাচ গান করবে, হলুদ সন্ধ্যার নাচ। हेलो हेलो टू फ्लोर पे जब है आई येलो येलो बड़ी सॉलिड मस्ती चाहिए हेलो हेलो तू मुझे तुम लगाए येलो येलो कंट्रोल करो मेरे भाई তো বান্ধবীরা আমার মামাতো নাচ টাচ করলো। এটা হলো আমার মামাতো বোনের বান্ধবী, ও আরেকটা নাচ দিল। তো এরপরে অনেকেই নাচ টাচ করলো, ছবি তুললো, অনেক নাচে গেছে। সবকিছু আসলে ভিডিও করে দেখানো সম্ভব হলো না, তো আমি কিছু কিছু অংশ আর কি ভিডিও করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নাচ গান করার পর এবার হলো কেক কেটে, তো কেক টেক কাটা হলো, সবাইকে কেক খাওয়ানো হলো। তো হলুদ সন্ধ্যার অনুষ্ঠানটা এই পর্যন্তই, বেশি ভিডিও করলাম না, তো অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমাদের মধ্যে নিয়ম যে বিয়ের দিন সকালে মানে ভোর প্রায় মানে ভোর হওয়ার আগে এই কনেকে শাখাপলা পরানো হবে, আর বাড়ির মুরব্বীরা সবাই আশীর্বাদ করবে। এটা সবার মধ্যে নিয়ম আছে কিনা জানি না, তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে। তো ইন্ডিয়াতে এই নিয়মটা আছে, এখানে এই সময় কনেকে দই খই খাওয়ানো। তো আমাদের এখানে ওরকম নিয়ম নেই, দই খইটা খাওয়ায় না। তো শুধুমাত্র সবাই আশীর্বাদ করে, আর বাড়ির সবাই বলতে মুরব্বীরা আশীর্বাদ করে। তো এটা মামি আশীর্বাদ করছে। একে একে আমার মা, তারপর বৌদি সবাই আশীর্বাদ করে। তো সব কিছু ভিডিও করিনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমার বোনের ঘুমিয়েছিল, তো ডেকে ওঠানো না, আমি ঘটিতে আলাদা ই করি। ভক্তি নেন এই দুদিন কিন্তু ভক্তি কারো মায়ের দম যাবে না, খালি ছোট বাদ দিয়ে আশীর্বাদ শেষ। ওই বিয়ের দিন অনেক বৃষ্টি হচ্ছিল, যে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। তো আমাদের বৃষ্টির কারণে
পার্লারে যেতে দেরি হয়ে গেছে। তো আমরা যখন পার্লারে যাই তখনও বৃষ্টি। সাড়ে 5:30টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম। তো পার্লারে এসে 6টার দিকে পৌঁছে গেছি। তো পার্লারে আসলাম। পার্লারটা হলো নাগরপুরের সবচেয়ে সুন্দর এবং ভালো পার্লার, পপি পার্লার। এই পার্লারের সাজটা অনেক বেশি সুন্দর, আর অত বেশি মানে সাদা করে না, মানে কি সাজটা দেখে মনে হয় না যে পার্লারের সাজ। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো তোমরা যারা নাগরপুরের কাছাকাছি আছো তারা পার্লারে যেতে পারো, পপি পার্লারে। পার্লার থেকে আস্তে আস্তে আমাদের 9:30 বেজে গেছিলো। তো আমরা পার্লার থেকে আসার আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর বরের গাড়ি চলে আসলো। তো এটা হলো গেটের সামনে, আমরা সবাই গেট আটকিয়েছিলাম। তো সেই পর্বটাই শরৎ খাওয়ানো হচ্ছে এবং বোনের জামাই আছে, তো তাদেরকে খাওয়ানো হচ্ছে। বোনের জামাইকে সবুজ খাওয়ানো হলো। তো সবকিছু নিয়ম টিয়ম শেষ করে এখানে টাকা যা দিয়েছে, তো আমরা গেট ছেড়ে দিলাম। তো গেট ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে থামানোর পর আমাদের এখানে নিয়ম আছে, মানে বউ বরকে মঙ্গল প্রদীপ দিয়ে বরণ করবে। তো সেই বরণ পর্বটাই হচ্ছে এখানে। বউ ছিল আর কি, আমার বোন আর কি বরকে মঙ্গল প্রদীপ দিয়ে বরণ করছে। তো এই নিয়মটা কার কার ভিতরে আছে জানি না। তো তারপর পাউড হওয়ার পর্ব, বরকে পাউড মনে হচ্ছে। আমার মানে মামাতো বোন বিয়ে হচ্ছে, তো ওর মাসির মেয়ে, মায়ের মেসোতো বোন। তো আমি এতটা জানিও না। তো এবার আসলো পরে সরাসরি চলে আসলাম বিয়ের পরে। এখানে আমাদের সবার মধ্যে হিন্দু সমাজের এই নিয়মটা আছে যে মেয়ের বাবার কিছু নিয়ম কানুন থাকে বিয়ের আসরে। তো সেই নিয়মগুলি পালন করা হচ্ছে। এটা হলো আমার মামা। আর মামার ভাই নেই, তো মামা নিজেই, বড় ভাই থাকলে বড় ভাইরা এই নিয়মগুলো পালন করে, তা না থাকলে মেয়ের বাবাই করে। মামা মেয়ের জামাইকে আর কি আংটি, ওটা আংটি আর ধুতি পাঞ্জাবি দিয়েছে। ধুতি পাঞ্জাবি তো প্রত্যেকটা মেয়েকে বাড়ি থেকে দিতে দেয়, আর ধুতি পাঞ্জাবিটা পরেই বিয়েতে বসতে হয়। এবার মেয়েকে নিয়ে আসলো শুভ দৃষ্টির পালা। পান পাতা দিয়ে মুখ ঢেকে আসলো। চারপাশ দিয়ে ঘোরানো হবে। মেয়ের পিড়ি ধরেছে মেয়ের 2 মামা আর আমার ভাই, মানে আমার মামাতো বোন, তো পিসাতো ভাই, আমার বড় ভাই, আর 2 পাশে 2 মামা। তো এবার শুভ দৃষ্টির পালা। পান পাতা নামিয়ে শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টির পর আসলো মালা বদলে। মালা বদল হবে। আগে মেয়ে বরকে দিবে, তারপর বর দিবে। এইভাবে মালা বদল 3বার। আর কারোর মধ্যে 5বার, কারোর 7বার। আমাদের এখানে আমাদের কাপালি সম্প্রদায়ে 3বারই মালা দিতে হয়। মালা বদল হয়ে গেল। এবার 4 হাত এক করার সময়, তো ঠাকুর মশাই বর বউয়ের 4 হাত এক করে দিল। তো এই নিয়মটাও সবার মধ্যে থাকে না, আমাদের মধ্যেই আছে।
চার হাত এক করে তারপর আবার হাত বেঁধে গামছা দিয়ে ঢেকে দিয়ে মন্ত্র টন্ত্র কিছু পড়তে হয়। তো চার হাত এক হয়ে গেল, জনম জনমের বাঁধন। তো আশীর্বাদ করো যেন ওরা সবসময় সুখে দুঃখে সবসময় দুজনের পাশে দুজন থাকতে পারে। বিয়ের সময় ওই বিয়ের আসরে বসে সিঁদুর দান করতে হয়, সিঁদুর দান হচ্ছে। আর বিয়ে হতে হতে অনেক বেশি রাত হয়ে গেছিলো, কারণ দুইটার লগ্নে বিয়ে হচ্ছিলো, তো বিয়ের আসরে বসতে বসতে 2:30-3টা বেজে গেছিলো। তো সেই জন্য বেশি লোক আর বরণ করেনি, শুধু 3জন না 4-5 জন লোক বরণ করে বর উঠানো হয়েছে। অনেক বেশি রাত হয়ে গেছিলো আর অনেক বৃষ্টি হচ্ছিল। মামি, মেয়ের মা। এখন বরণ করছে আমার মা, মেয়ের পিসি, বড় পিসি। তো আমার মা আমার বিয়ে এত কান্না করেনি, তার ভাই যে বিয়ে কান্না করেছে। মানে আমার বিয়ে হওয়ার পরে সময় আমার বোন ছোট ছিল, আমার বোন সবসময় মার কাছে বেশি থাকতো, ওর জন্যে সেগুলো বেশি খারাপ লেগেছে। আমার মা বাবা দুজনেই অনেক বেশি আদর করতো, আর অনেক ছোটো বয়সে বিয়ে হয়ে গেল, সেজন্যই সবার একটু কান্নাটাও বেশি হয়েছে। বিয়ে 7 পাক করে এবার ঘরে নেওয়া হবে। ঘরে যাওয়ার সময় হলুদ কাপড়ে পা দিয়ে ঘরে যেতে হয়। তো আর কাপড়ের নিচে দুইটা যে মাটির কি যেন থাকে, কি বলে মনে নেই, যাই হোক একটা ছেলেকে বাঁধতে হবে ডান পা দিয়ে, আর একটা মেয়েকে ভাঙতে হবে বাম পা দিয়ে। তো আর একবারেই ভাঙতে হবে। তো বিয়ের পর ঘরে যাওয়ার পরে অনেক নিয়ম কানুন থাকে, যেগুলো আমি ভিডিও করিনি। তো এখন বিদায়ের পালা। তো মামি যাওয়ার আগে মেয়ে আর মেয়ের জামাইকে দুধ খাওয়াই দিতে হয়, কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছে আর কান্না করছে। তো এটা হলো মামা। আরেকটা বিদায়ের সময়, মেয়ে বিদায়ের সময় কতটা কষ্ট হয়েছে একমাত্র মা বাবাই বলতে পারবে। মামা তার মেয়ের জামাইয়ের হাতে দিয়ে কি সুখে রাখার রেখো, এরকম একটা কিছু বলছে। আমার বোনটাকে সবাই আপনারা আশীর্বাদ করবেন যেন অনেক ভালো থাকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার আইডিটা ফলো করে রাখবেন। তো আমাদের মানে গ্রাম এলাকা তো বলেছি, তো ওই বরযাত্রী সবাই বড় নৌকা করে পার করে দিচ্ছে, আর রাস্তায় গাড়ি আছে, তো ওখান থেকে রাস্তা পর্যন্ত নৌকায়, তারপর গাড়িতে যাবে। তো মেয়ের বাড়ির ব্লগটা শেষ করছি, এরপর আসবো বৌভাতের ব্লগ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাই।